ইরান ইসরায়েল সংকটের পর এবার যুক্তরাষ্ট্রের নজর পড়েছে চীন তাইওয়ানে। ডোনাল্ড ট্রাম্পের ভূরাজনৈতিক কৌশলে তাইওয়ান ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সম্প্রতি তাইওয়ানে মার্কিন হিমার্স রকেট মোতায়েন ও সামরিক মহড়া শুরু হয়েছে, যা চীনের প্রতি একটি সরাসরি বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বার্ষিক লাইভ ফায়ার মহড়ার অংশ হিসেবে তাইওয়ান যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সর্বাধুনিক রকেট সিস্টেম মোতায়েন করেছে। এই পদক্ষেপ তাইওয়ানকে শুধু প্রতিরক্ষামূলকভাবে নয়, বরং রাজনৈতিকভাবে নতুন এক পর্যায়ে পৌঁছে দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তাইওয়ানের কেন্দ্রীয় উপকূলবর্তী তাইচুং শহরে হিমার্স বা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম সহ দুটি সাজোয়া ট্রাক মহড়ায় অংশ নেয়। এটি হানকুয়াং নামের 10 দিন ব্যাপী বার্ষিক সামরিক মহড়ার চতুর্থ দিন। তাইওয়ানের সামরিক ইতিহাসে এটি সবচেয়ে বড় ও সুপরিকল্পিত অনুশীলন বলে মনে করা হচ্ছে। তাইওয়ান সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল চেন লিয়ানজিয়া বলেন, শত্রুর আকাশ অভিযান, স্যাটেলাইট কিংবা সীমান্ত পেছনের নজরদারিকে এড়িয়ে হিমার্স লুকিয়ে রাখা এখন সবচেয়ে বড় কৌশলগত বিষয়। তার বক্তব্যে বোঝা যায় এই মহড়া কোনো প্রদর্শনী নয়, বরং সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির পূর্ণ প্রস্তুতি। তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাইচিং-তে স্পষ্ট করেছেন, মহড়াটি বাস্তব যুদ্ধের অনুকরণেই পরিচালিত হচ্ছে। প্রতিটি নির্দেশনা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে পরিচালিত হচ্ছে, যাতে চীনের যে কোনো আগ্রাসনের জবাবে তাৎক্ষণিক ও কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। চীন শুরু থেকেই তাইওয়ানকে তাদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দাবি করে আসছে এবং বল প্রয়োগে দখলের হুমকি দিয়ে আসছে। হানকুয়াং মহড়াকে ধোঁকাবাজি ও আত্মপ্রবঞ্চনা বলে আখ্যা দিয়েছে বেইজিং। চীনের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র তাইওয়ান সামরিক সম্পর্কের প্রতি তাদের বিরোধিতা অবিচল ও কঠোর। তবে বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র আইনি বাধ্যবাধকতার কারণে তাইওয়ানকে নিরাপত্তা সহায়তা দিয়ে থাকে এবং দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে আধুনিক অস্ত্র সরবরাহ করে আসছে। 2023 সালে তাইওয়ান 29টি হিমার্স রকেট সিস্টেমের মধ্যে 11টি পায় এবং মে মাসে প্রথমবার এর কার্যকারিতা পরীক্ষা করে। হিমার্স রকেট সিস্টেমের সর্বোচ্চ রেঞ্জ প্রায় 300 কিলোমিটার। এর মাধ্যমে তাইওয়ান থেকে সরাসরি চীনের ফুজিয়ান প্রদেশের উপকূলীয় সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানা সম্ভব। এই কারণেই এই মোতায়েন কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং একটি প্রতিপক্ষকে নিরুৎসাহিত করার কৌশল হিসেবেও বিবেচিত হচ্ছে। তবু ট্রাম্প প্রশাসন সরাসরি মার্কিন বাহিনী মোতায়েনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র এখন চাইছে কৌশলগত অনিশ্চয়তা বজায় রাখতে, যাতে চীন নিশ্চিতভাবে বুঝতে না পারে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। তাইওয়ান সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, এই মহড়া পুরোপুরি একটি অনুশীলন নয়, এটি বাস্তব যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতির প্রকাশ। এর মাধ্যমে চীন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তাইওয়ানের প্রতিরোধ প্রস্তুতি সম্পর্কে জানাতে চায়। চীন এই বার্তা যে গম্ভীরভাবে নিয়েছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে মহড়ার প্রথম দিন থেকেই। তাইওয়ান প্রণালীর চারপাশে চীনা নৌবাহিনী ও বিমান বাহিনীর টহলের তীব্রতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরাও। তারা বলছেন, হানকুয়াং মহড়া একদিকে তাইওয়ানের প্রতিরক্ষা প্রস্তুতির পরীক্ষা হলেও অন্যদিকে এটি একটি কৌশলগত বার্তা। বিশেষ করে মার্কিন সহায়তায় পরিচালিত এই কার্যক্রম চীনের জন্য একটি হুঁশিয়ারি এবং বিশ্বকে একটি স্পষ্ট বার্তা যে তাইওয়ান এখন আর নিরুপায় নয়। এখন আন্তর্জাতিক মহলের দৃষ্টি তাইওয়ান প্রণালীতে। প্রশ্ন একটাই, এই মহড়া কি যুদ্ধের আগাম সংকেত নাকি একটি কৌশলগত প্রতিরোধের প্রকাশ?